একদিন একটি ছোট মেয়ে খেয়াল করলো মহারানীর সংরক্ষিত ছবিতে আঁকা বিড়ালের একটি গোঁফ নেই। সে শুধু একটি তুলি তুলে গোঁফটা এঁকে দিল, কিন্তু পরের মুহূর্তেই ছবির বিড়াল জীবন্ত হয়ে উঠল। তখনই মেয়েটি বুঝে গেল সে যা আঁকে সেটাই বাস্তব হয়ে যায়। কয়েকদিন আগেও এই মেয়েটি ছিল পথে পথে খাবার খোঁজা এক ভিখারিন। একদিন অনেক কষ্টে একটি রুটি জোগাড় করে মায়ের জন্য নিয়ে ফিরে দেখে মা ক্ষুধায় মারা গেছেন। সে একা, গৃহহীন, সম্পূর্ণ অসহায়। ঠিক তখনই রাজ্যের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি রিজেন্ট রাজপুত্র তার সামনে এসে দাঁড়ালেন। তিনি বললেন, আমার একটি মেয়ে দরকার, তুমি কি আমাকে বাবা বলতে চাও? এক মুহূর্তেই মেয়েটির জীবন বদলে গেল। রাজপ্রাসাদে পৌঁছতেই মহারানী তাকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। মেয়েটি ভয়ে ভয়ে বলল, দাদিমা। এই এক শব্দেই সে হয়ে গেল রাজপরিবারের আদরের নাতনি। কিন্তু বিপদ তখনই শুরু হয়। হঠাৎ সীমান্তে যুদ্ধ সংকট। কেউ গোপন কৌশল ফাঁস করে দিয়েছে। রিজেন্ট রাজপুত্র যুদ্ধে চলে যান। মেয়েটি চিন্তায় পড়ে যায়। ঠিক তখন সে আবিষ্কার করে সে বিড়ালের কথা বুঝতে পারে। বিড়াল জানায় এই সংকট সমাধান করতে পারে কেবল একজন নবম রাজপুত্র। কিন্তু নবম রাজপুত্র 3 বছর আগে বিশ্বাসঘাতকতায় যুদ্ধে হেরে 2 চোখ হারিয়েছেন। তিনি আত্মহত্যা করতে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে ছোট মেয়েটি দৌড়ে গিয়ে তলোয়ারের ধার ধরে ফেলে। হাত কেটে যায়, তবুও সে ছাড়ে না। সে বলে, আপনি হেরে যাননি, আপনার ক্ষতই প্রমাণ আপনি জনগণের জন্য লড়েছেন। এই কথায় নবম রাজপুত্র ভেঙে পড়ে। কিন্তু সমস্যা একটাই, তার চোখ সারাতে দরকার অত্যন্ত দুর্লভ একটি ঔষধি গাছ। কেউই তা খুঁজে পাচ্ছিল না। তখন মেয়েটি তুলি তুলে নেয় এবং কাগজে গাছটি এঁকে ফেলে। পরের মুহূর্তে গাছটি বাস্তবে হাজির। নবম রাজপুত্র আবার দেখতে পান। তিনি সেনাবাহিনী নিয়ে যুদ্ধে যান এবং মাত্র 1 মাসেই শত্রুকে পরাজিত করেন। রাজ্যে উৎসবের ঘোষণা হয়। এই উৎসবেই মেয়েটিকে রাজকন্যা ঘোষণা করার কথা। কিন্তু সেখানেই আরেক রাজকন্যা ঈর্ষায় অন্ধ হয়ে মেয়েটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, এমনকি তার তাবিজ ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে। এই খবর পৌঁছায় রিজেন্ট রাজপুত্র, মহারানী এবং নবম রাজপুত্রের কানে। 3 জন একসাথে রাগে ফেটে পড়েন এবং ছুটে আসেন উৎসবে। রাজপুত্র চিৎকার দিয়ে উঠে, তোমাদের সাহস হলো কি করে তাকে আঘাত করার?